আজ বড় জায়ের সাথে চলে গেলাম সকালবেলা বাজার করতে। বড় জায়ের বাপের বাড়ি থেকে সব আত্মীয় স্বজনরা আসবে, তাই আমাকে ভোর ভোর ডেকে নিয়ে চলে গেল বাজার করতে। বাজারে গিয়ে ও মা কি বলবো গো, কি জিনিসের দাম! আর আমি তো আমলকি খেতে পছন্দ করি। আমি বললাম, বর্দি আমি আমলকির দাম জিজ্ঞাসা করছি। বলল আচ্ছা ঠিক আছে। সামনের বছর আমরা খেয়েছিলাম, মানে আগের বছর যেটা চলে গেছে, আমরা 60 টাকা 70 টাকা কিলো আমলকি কিনে খেয়েছি। এবছর বলছে সেই আমলকি 110 টাকা কিলো। উড়ে বাবরে বাবরে, আমি তো ছিটকে পালিয়ে গেলাম। বর্দি এসে দাম জিজ্ঞাসা করলো। বর্দি বলল, দেখো সামনের আগের বছর আমরা কত কম দামে খেয়েছি, এবছর এত দাম দিয়ে আমরা কিনতে পারবো না। যদি 80 টাকা করে হয় তাহলে 500 দাও। দোকানদার 100 আর আমার বড় যা 80। লাস্টে নাক খাপচা মুখ খাপচা খেয়ে দিল মোটামুটি আর কি। যাই হোক, 500 আমলকি নিলাম। তারপর ফোন আসলো যে আজকে ওরা কেউ আসতে পারবে না। তারপর আমার বড় যা বললো, তাহলে আর বাজার টাজার করে কি হবে? আমি বললাম, তাহলে বর্দি চলো না, মাছের তেল পোটা নেবে, তেল পোটা দিয়ে ভাত খেতে বেশ লাগে। বলল আচ্ছা ঠিক আছে চল তাহলে। আমরা দুজনে মিলে বাজারে ঢুকলাম, যেয়ে মাছের তেল কিনলাম। আর পুকুরে জাল খেয়েছিল বড় ভাসুর, তো ছোট ছোট চারাপোনা 2-3টা উঠেছিল। তো এই যে আমি একটু ভাগে একটু পেয়েছি, সবাই ভাগ করে মিলেমিশে খাওয়া দাওয়া হলো। আজকে অনেক বেলা হয়ে গেছে, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না হয়েছে, আর মাছ ভাজা, আমলকি ভাতে পেঁপে সিদ্ধ। ব্যাস একে দিয়েই আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে কাজের বৌদি ফোন করেছিল, তো আমি কাজের বৌদিকে বলে দিলাম আজকে আমি যেতে পারবো না গো, বাড়িতে একটু দরকার আছে, বাড়িতে আত্মীয় আসবে। তারপরে যখন শুনলাম আত্মীয় আসবে না, তখন আমার কিছু করার নেই, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আজকে আর ইচ্ছে করে গেলাম না। বৌদিকেও বেলা যেয়ে সব গুছিয়ে বাগিয়ে বলে দিলে বৌদি বিশ্বাস করে নেবে। আর আমি যে কখনো মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বৌদিকে কখনো বলি না, সে জানে। তাই বৌদি আমাকে ভীষণ ভালোবাসে, এই ভালোবাসা নিয়েই থাকতে চায় বৌদির সাথে। তো চলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হলো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।